আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি নিয়ে এখন দুটো শক্তিশালী বিদেশি পক্ষ খেলছে। এক পক্ষে রয়েছে আমেরিকা এবং ইউরোপ। সঙ্গত কারণে তারা বর্তমান সরকারকে সমর্থন দিতে চাচ্ছে এবং দীর্ঘমেয়াদে সরকার থাকুক, এবং এই সরকারের মাধ্যমে তাদের যে কাঙ্ক্ষিত মাকাম রয়েছে, অর্থাৎ গন্তব্য রয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে, দক্ষিণ পূর্ব এশিয়াকে কেন্দ্র করে, বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে, সেই জিনিসগুলো তারা বর্তমান সরকারকে নির্ভরযোগ্য মনে করছে। ইটস ফ্যাক্ট। ২ নম্বর হলো ভারত খেলছে বাংলাদেশকে নিয়ে। তাদের ১ নম্বর পছন্দ আওয়ামী লীগকে পুনর্বাসন করা, প্রত্যাবাসন করা, এবং সঙ্গে জাতীয় পার্টি, জাসদ, অন্যান্য যে সকল আওয়ামী লীগের সহযোগী সংগঠন রয়েছে তাদের মাধ্যমে। এবং এই কাজ করার জন্য তারা বর্তমান সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য সর্বোচ্চ শক্তি তারা নিয়োগ করছে। বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের যে সম্পর্ক ওই লেভেলে ভালো না, এবং এখানে যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গবেষণা করেন বা বোঝেন তারা খুব ভালো করে জানেন যে এখানে প্রায় সব দেশেরই ত্রিমাত্রিক একটা সম্পর্ক থাকে। বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কেরও ৩টা মাত্রা আমেরিকা রয়েছে। একটি মাত্রা হলো যে ওয়াশিংটন, দিল্লি, ঢাকা, মানে ওয়াশিংটন দিল্লির চোখ দিয়ে ঢাকা দেখবে, এটা এখনো চলমান আছে, আগেও ছিল। আরেকটি হলো যে ওয়াশিংটন ব্রাসেলস, মানে ইউর প্রধান হেড অফিস ঢাকা, যেটা এখনো চলমান আছে, এবং এটার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা আগে বললাম। আরেকটি হলো ওয়াশিংটন ইসলামাবাদ ঢাকা, একটা সম্পর্ক আছে। এভাবে যদি আপনি রাশিয়ার দিকে যান, এভাবে যদি আপনি চীনের দিকে যান, এভাবে যদি আপনি দিল্লির দিকে যান, দিল্লি ঢাকার সম্পর্ক প্রায় সব ক্ষেত্রেই 3 ডাইমেনশন, মানে 3 ভাবে এই সম্পর্কটা তারা এগিয়ে নেয়। আমাদের দেশে এখনো পর্যন্ত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই 3D রিলেশনশিপ রক্ষা করার ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারেনি। ফলে তারা সবসময় ডাইরেক্ট রিলেশন, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটা একটা কত বড় যে বোগাস টার্ম, এটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এনিওয়ে, আমরা অন্যান্য বিষয়গুলো আলোচনা না করে এখানে শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে দিল্লির যে সম্পর্ক, ত্রিমাত্রিক সম্পর্ক, সেই ত্রিমাত্রিক সম্পর্কটি আমরা আলোচনা করব। তাদের প্ল্যান এ, সেটা হলো আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তারা প্ল্যান বি, বিএনপি। তাদের প্ল্যান সি হলো এই ইসলামী যে দলগুলো, বাম ঘরানার যে দলগুলো, তাদের মধ্যে একটা ঐক্য করে সেখানে জামায়াত ইসলামীকে তারা অবশ্যই একটা মেজর রোল প্লে করার জন্য একটা সুযোগ করে দেবে। এই হলো তাদের 3D প্ল্যান। এখন এই 3D প্ল্যানগুলো কিভাবে কাজ করছে এই মুহূর্তে? 3টি প্ল্যানই একত্রে কাজ করছে, এবং এই কাজগুলো করার জন্য রয়ের যে অফিসগুলো রয়েছে, উইংসগুলো রয়েছে, তারা ব্যস্ত। অর্থাৎ জামাতের সঙ্গে যদি রয়ের কোনো সম্পর্ক থাকে, ওটা প্ল্যান এর গ্রুপ জানে না, দে ডু নট নো। বিএনপির সঙ্গে যদি প্ল্যান বি থাকে, ওখানে যারা কাজ করছে তারা অন্য দুটো গ্রুপ জানে না। আর 3টে গ্রুপের যে রিপোর্ট, সেই রিপোর্ট আলাদা আলাদা রিপোর্ট যায় অজিত দোভালের কাছে, অর্থাৎ নিরাপত্তা উপদেষ্টা, এবং তিনি এই বিষয়টা নিয়ে কেবল জনাব নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেন। আর নরেন্দ্র মোদী রাজনৈতিক অঙ্গনে পরবর্তীতে তিনি প্রয়োজন মনে করলে তিনি অমিত শাহ বা অন্য কারোর সঙ্গে, রাজনাথ সিং যিনি প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন বা জয়শঙ্কর রয়েছেন, তার সঙ্গে তিনি আলাপ করলেও করতে পারেন। কিন্তু কূটনৈতিক লেভেলে, রয়ের লেভেলে যে আলাপ আলোচনাগুলো হয় সেটা এভাবে কাজ করে। আরেকটি বিষয়, সেটা হলো জয়শঙ্করের মাধ্যমে এবং রাজনাথ সিংয়ের মাধ্যমে, অর্থাৎ পররাষ্ট্র এবং প্রতিরক্ষা, বাংলাদেশের প্রতি চাপ প্রয়োগ করা। এখন সেই চাপ বিএনপির উপর হচ্ছে, আওয়ামী লীগের উপর হচ্ছে। আওয়ামী লীগকে যে খুব চুম্বন করা হচ্ছে তা নয়,
তাদেরকে দিল্লিতে টাইট দেওয়া হচ্ছে, কলকাতাতে টাইট দেওয়া হচ্ছে, বাংলাদেশে তো যারা দৌড়ের উপর আছে তাদেরকেও টাইট দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তোমাদের ভুলের কারণে এগুলো হয়েছে, আমরা তোমাদেরকে কি না করেছি, 3টি নির্বাচন করে দিয়েছি, তোমাদেরকে সেই খুশির জন্য, তোমাদের সার্ভাইভের জন্য আমরা যে ছিটমহল চুক্তি করেছি এবং ছিটমহল চুক্তির মাধ্যমে প্রায় 20,000 একর জমি নজিরবিহীনভাবে আমরা তোমাকে দিয়েছি, ট্রানজিট চুক্তি করেছি, কত কিছু করেছি তোমাদেরকে দেওয়ার জন্য। আর তোমরা খালি এক তিস্তা চুক্তি হয় নাই অকৃতজ্ঞর মতো বলে বেরিয়েছে যে ভারতকে সব দিয়েছো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা। এই কথা বলে সকাল বিকাল আওয়ামী লীগকে অবদমিত করে তাদেরকে একেবারে রীতিমতো বাক্সবন্দী করার বা তাদেরকে একেবারে যাকে বলা হয় মেরুদণ্ডহীন তাবেদার বানানোর জন্য সমস্ত চেষ্টা করা হচ্ছে। এবং ওখানে আওয়ামী লীগের মধ্যে এ টিম, বি টিম, সি টিম তৈরি করার চেষ্টা চালাচ্ছে। দেশের ভিতরেও তাদের একটা টিম কিন্তু কাজ করছে পলিটিক্যাল লেভেলে, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর গোয়েন্দা যে কাজগুলো করছে তারা সংগঠিত করছে। এই গেল একটা। এরপর হলো যে বাণিজ্যের যে চাপ এবং তার সঙ্গে সঙ্গে কূটনৈতিক চাপ, এটাও কিন্তু ভারত দেওয়ার চেষ্টা করছে এই 3টি গ্রুপকেই, যাদেরকে নিয়ে তারা খেলছে। তো অন্যান্য বিষয়গুলো আলোচনা না করে এই মুহূর্তে শুধুমাত্র বিএনপিকে নিয়ে আলোচনা করব, জামাতকে নিয়েও নয়। এর কারণ হলো আপনি দেখেছেন যে জামাতের সঙ্গে ভারতের সম্পর্কের যে বিষয়গুলো নিয়ে সারা বাংলাদেশে তোলপাড়। জামাতের যারা দীর্ঘদিনের বন্ধু, পরীক্ষিত বন্ধু, যারা চায় জামাত ক্ষমতায় আসুক, তারা অনেকেই জামাতের এই ভারতমুখিতার কারণে ত্যক্ত বিরক্ত। আবার অনেক সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা অনেকেই বিএনপির সঙ্গে যে ভারতের সম্পর্ক দহরম মহরম, এটা নিয়ে নানা রকম নেতিবাচক যে তথ্য উপাত্ত সহকারে নানা রকম প্রচারণা এবং প্রোপাগান্ডা তারা চালাচ্ছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে একেবারে কোনো প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না, কোনো কিছু বলা হচ্ছে না। ফলে জনমনে ভীষণ রকম আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে অসম্ভব, এই জিনিসটা একেবারে অসম্ভব, কিন্তু তারপরেও অনেকে সন্দেহ করছেন। যেমন বাংলাদেশ থেকে এখন চলে গেছেন, প্রবাসে আছেন রাকেশ রহমান, একজন তরুণ নেতা ছিলেন, টেলিভিশন টকশোতে আসতেন, খুব রাপটাপ কথাবার্তা বলতেন। তার বাবা আমার সহকর্মী ছিলেন, আমাদের সঙ্গে এমপি ছিলেন। তার আগে তিনি সরকারি কর্মকর্তা ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ছিলেন, HN আশিকুর রহমান ওনার ছেলে। ওনারা ধনী, ব্যবসা বাণিজ্য করে